দেখো, মা যেভাবে রিকোয়েস্ট করলো তাতে করে তো আমার যেটা মনে হচ্ছে যে রাগটা ধরে রাখা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে। তুমি রাগ ধরে রাখবে এবং এই বিষয়টি নিয়ে কাল বাবার সাথে মিটিং করবে। কি রে, না কিছু বলবি? ভাই আই এম সরি। না না, ইটস ওকে। আসলে হয়েছে কি যে কি এক কথায় গলে একেবারে পানি হয়ে গেলে? না না, মানে মাপ চাইলো তো। তাই না? এটা মাফ চাওয়ার কোনো নমুনা হইল? হ্যাঁ, এটা তো আরেকটা বেয়াদবি। তুমি আচ্ছা বাদ দাও তো এসব। হ্যাঁ, বাদ তো দিবাই, কারণ তোমার তো এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই। যতদিন এই বাড়িতে অপমান সহ্য করে থাকা যায়, ব্যাস। আর তুমি এতটা রাগ করছো কেন? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, আমি চেয়েছিলাম এই পুঁজিটাকে আমি ক্যাশ করব, ক্যাশ করে এই বাড়ি ছেড়ে চলে যাব, সেই পথটাও বন্ধ করে দিছো। মানে তুমি আছো ম্যান করতে হবে না। হাসতেছো কেন? শুধু বললাম পারছি না, বাবু আর পারছি না। একটু রেস্ট নেবেন? একটু বসি। হ্যাঁ আচ্ছা প্লিজ। আপনি কিছু শুনতে পাচ্ছেন? শুনুন, খেয়াল করে খেয়াল করে শুনুন। ওই দিক থেকে শব্দটা আসছে। আসুন, শুনুন। মারেন ওকে। রাস্তা কোথায় বল? কত দূরে? কত দূরে? 200 গজ দূরে। চলুন, ওকে আমরা পুলিশের হাতে দিয়ে দিই, পুলিশ ওকে ডিল করুক। আরে না, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। ওরা যদি সন্দেহ করে সমী কোনো ক্ষতি করে ফেলে? কিন্তু আমরা ওখানে একা কি করে যাবো? ওদের কাছে তো আর্মস আছে। এছাড়া আর কোনো উপায় নেই। ওরা যদি সমীকে মেরে ফেলে তখন তার কোনো উপায় থাকবে না। আমি এই রিস্ক নিতে চাই না। বরং আপনি পুলিশকে খবর দেন আর ওকে সামলান। আমি ওদিকে যাই। ঠিক আছে, পাঠিয়ে দেন। সাবধান। আপনি এখানে? চলুন হ্যাঁ, চলুন। কিন্তু ওরা তো বাইরে আছে। আরে
কথা বলে ঝুমুর সবার দরকার নেই, চলুন আমার সঙ্গে, চলুন তাড়াতাড়ি। আমার অনুমতি ছাড়া আমার আস্তানার বাইরে তো যাওয়া যাইব না। আপনি আমাকে বোন বলেছেন, আপনি যদি সত্যি আমাকে ভাই মনে করেন তাহলে আমাকে প্লিজ আমাকে যেতে দিন। ভাই প্লিজ আমাদেরকে যেতে দিন ভাই। সব কোনো কথা হবে না, আমার সাথে 2 নম্বরে করছিস না। আমার অনুমতি ছাড়া এই আস্তানায় যে একবার আসবে সে কখনো যাইতে পারে না। ভাই 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 পৃথাপু, আপনি এখানে কি করে এলেন? আপনার কিছু কিছু আপনি না থানা যাওয়ার কথা? পুলিশকে খবর দিয়েছি, ওরা ফোর্স নিয়ে এক্ষুনি আসবে। সৌমি, তুমি ভালো আছো তো? ঠিক আছে, চলো, আমাদের সময় নষ্ট করছি। আসুন আসুন চলুন। হ্যালো, ফোন দিয়েছো কেন? বলেছি না ফোন দিতে না। আমার দরকার হলে আমি দেবো। ডাকাত দল ধরা পড়েছে, ওরা ওদের পাগলামি আর গতমির কারণে ধরা পড়েছে। আমি কি বলেছিলাম এসব করতে? বরাবর যা করে আসছি সে ভূতের ভয় দেখিয়ে তো পার্টিকে ফেরত পাঠাতে পারতাম। এনিওয়ে, পার্টি আজ চলে যাচ্ছে। স্যার আপনি? কাকে আশা করেছিলেন? ভূত? না মানে আমরা চলে যাচ্ছি সেটা বলার জন্য আপনাকে খুঁজছিলাম। হঠাৎ হঠাৎ সে ভৌতিক শব্দটা শুনে আমি আসলে এদিকে এসেছিলাম। আপনিই তাহলে সেই ভূত? স্যার তা কেন? আপনি ধরা পড়ে গেছেন সুলেনা, কিন্তু সব গেস্টকে ভূতের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা সেটা বুঝতে পারছি না। আমাকে বলবেন নাকি পুলিশকে? স্যার আসলে সেদিন মালিকানা দাবি করে যে লোকটি এসেছিল সে আমারই ভাড়া করা লোক। তবে ডাকাতটার ব্যাপারটার সাথে আমি একেবারেই জড়িত ছিলাম না। আমি শুধু চেয়েছিলাম আপনারা এখান থেকে চলে যান। স্ট্রেঞ্জ কেন? কারণ জমিটা আমার। আপনার মানে? এসব আপনি হয়তো না শুনলেই ভালো করতেন, তবে আপনি যখন শুনে ফেলেছেন তাই বলছি। এই জমিটা আমার মানে আমার বাবার। আমার বাবাকে ফ্রড করে বর্তমান মালিক এই জমিটা আত্মসাৎ করেছিল। সেই ছোটবেলা থেকে বাবার ধুকে ধুকে মরে যাওয়া দেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই জমিটা আমি একদিন নেবই। তাই যখন একটু বুঝতে শিখি তখনই এখানে চাকরি নিই। তবে জোর খাটিয়ে এই জমি জবরদখল করতে চাইনি, সেটা পারতামও না। চেয়েছিলাম কৌশল খাটিয়ে মালিককে বাধ্য করতে যেন জমিটা কম দামে বেচে দেয়। আর এর জন্যই এই ভূতের নাটকটা আমার সাজানো। এ পর্যন্ত যারাই এখানে এসেছে এক রাতে বেশি কেউ টিকতে পারেনি। আপনাকে যে আসলে কি বলবো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। আমাকে যা খুশি বলেন স্যার, কিন্তু আমাকে আমার লক্ষ্য থেকে সরিয়ে দেবেন না প্লিজ। যদি আপনার কথা সত্যি হয়ে থাকে তাহলে কিছু বলার নেই। আসছি। আমাদের ঢাকা অফিসে কার্ড, কোনো প্রয়োজন হলে আসবেন, দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছেন আঙ্কেল? এই তো চলছে। আঙ্কেল সমী আছে বাসায়? না, ও তো বাসায় নেই। ওহো, ওর নাম্বারটাও মনে পাচ্ছি। হ্যাঁ, আমি বলেছি ওকে নতুন একটা সিম দেওয়া হয়েছে। কেন, মানে কি আগের নাম্বারটা কোনো সমস্যা হয়েছিল? না, ঝামেলা হচ্ছিল না, তো হতে কতক্ষণ।
বুঝতে পারলাম না আঙ্কেল। তোমার বুঝতে হবে না। বলো, সমীর সাথে দেখা করতে কেন এসেছো? সেটা আঙ্কেল আমি ওকেই বলবো। আঙ্কেল, ওর অফিসের অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? আমি জানি না। আপনি জানেন না নাকি বলবেন না? দেখো বাবা, আমি জানি তোমাকে অনেক প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হচ্ছে, সেই সঙ্গে আমার মেয়েটাকে। খুবই স্বাভাবিক আঙ্কেল, কিন্তু লেট মি ফিনিশ। সরি। সমী এখন অনেকটা গুছিয়ে এনেছে, একটা জব করছে, সেটা নিয়ে সে ব্যস্ত থাকে। আমি চাই না তুমি আবার এখানে এসে ওকে ডিস্টার্ব করো। আমি ওকে ডিস্টার্ব করতে এসেছি কি কথা আপনাকে কে বললো? যাই করো, আমি চাই না তোমার উপস্থিতি ওর লাইফে হোক। দেখুন আঙ্কেল, আমরা না চাইলেও অনেক কিছু আমাদের লাইফে ঘটে, তাই না? আমি তোমার ফিলোসফি শুনতে ইন্টারেস্টেড নই। আমি কি বলেছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আঙ্কেল, বুঝলেও এখন আমার আসলে কিছু করার নেই। ওর সাথে দেখা করাটা খুব জরুরি। যদি বলি দেখা হবে না, আমি তারপর ওর সাথে দেখা করবো। ইউ আঙ্কেল। আপনি আমার বয়সে বড় হতে পারেন, কিন্তু তার মানে এই না আপনি যখন তখন হাত তুলে ফেলবেন। আর তাছাড়া বিষয়টা ভালো দেখায় না। এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। যাচ্ছি, তবে আমি সমীর সঙ্গে দেখা করেই তারপর যাব। পিতাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। সমী, একটা টেকনিক্যাল ঝামেলা হয়ে গেছে। মানে তুমি যে আমাদের জন্য শ্রীমঙ্গলে গিয়েছিলে, এটা অফিস অথরিটি ভালোভাবে দেখছে না। কি আশ্চর্য, আমি তো আপনাদের প্রবলেমের কথা শুনে তাড়াহুড়ো করে চলে গেলাম। আই নো, বাট অফিস তোমাকে পারমিশন দেয়নি যাওয়ার জন্য। আমাকে তাহলে এখন কি করতে হবে? আমি অথরিটিকে ব্যাপারটা বুঝিয়ে বলেছি, কিন্তু তারা চাইছে তোমাকে একটা শোকজ দিতে। শোকজ? এটা এত সিরিয়াসলি নেবার কিছু নেই। যেহেতু অথরিটি চাইছে, আমি তোমাকে একটা শোকজ লেটার দিয়েছি। তুমি জাস্ট একটা আনসার দিয়ে দেবে, দ্যাটস ইট। বাকিটা আমি ম্যানেজ করে ফেলবো। কিন্তু তারা তো জানে আমি ওখানে কেন গিয়েছিলাম। দেখো সুমি, আমি জানি না এজেন্সিতে কাজ করার কোনো অভিজ্ঞতা আগে তোমার আছে কিনা। আসলে অথরিটি কিংবা অফিসের পারমিশন ছাড়া তুমি এখানে কিছুই করতে পারো না। জাস্ট ইমাজিন, তোমার যদি কিছু হয়ে যেত, পুরো লায়াবিলিটিস কিন্তু অফিসের উপরই পড়তো, তাই না? আমার মনে হয় এই চাকরিটা করার যোগ্যতাই নেই। আরে বোকা মেয়ে, আমি তো বললামই এত সিরিয়াসলি নেবার কিছুই নেই। একটা শোকজ জাস্ট ইস্যু করা হয়েছে, তুমি এটা আনসার দিয়ে দেবে, দ্যাটস ইট। ইটস জাস্ট আ ফর্মালিটি। আর হ্যাঁ, আমার পক্ষ থেকে একটা থ্যাঙ্কস তোমার পাওয়া। কেন? তুমি আমাদের কথা ভেবে, ইনফ্যাক্ট আমার কথা ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছিলে, তাই। তাড়াতাড়ি সাবমিট করে নেবে। কি ব্যাপার, প্রমোশন পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, ঠিক উল্টোটা। মানে শোকজ। কিসের?
অথরিটিকে না জানিয়ে আপনাদেরকে উদ্ধার করার জন্য শ্রীমঙ্গল গিয়েছিলাম, তাই। কি বলছেন এসব? যা ঘটেছে তাই তো বললাম। এইটা কেমন কথা? দাঁড়ান দাঁড়ান, আমি পৃথাকে বলছি। না না না, আপনার কিছু বলার দরকার নেই। কিন্তু অফিস তো আপনাকে এভাবে হ্যারাস করতে পারে না। খেয়াল করা, তাদের হয়ে যখন কাজ করছি তাদের অনুমতি নেওয়ার তো দরকার আছেই। আপনি যাই বলেন না কেন শুনি, আমি এটা মানতে পারছি না। না মানলেও আমাদের মাঝে মাঝে কিছু কাজ করতে হয়। বাদ দিন, ইট জাস্ট আ শো কজ, ক্যান্সার তো দিয়ে দিচ্ছি, ব্যাপার না। এটা নিয়ে পরে যদি কোনো বাড়াবাড়ি করে আমাকে বলবেন। আপনি কি করবেন? ঝালা উপরও আন্দোলন করবেন? দেখেন না কি করি, যদি দরকার হয় চাকরি ছেড়ে দেন। আমার জন্য চাকরি ছেড়ে দেবেন? অবশ্যই। অন্যায়ভাবে আপনাকে শোকজ করা হবে, এটা আমি মানবো কেন? যাক, সহকর্মী সহমর্মিতা দেখে খুবই ভালো লাগছে। তুমি আপনার কিন্তু একটা ট্রিট বাকি আছে। কিসের ট্রিট? বুঝে আমি বলার সাথে সাথে আপনি আমাদের জন্য শ্রীমঙ্গল চলে গেছিলেন। আমি মোটো আপনার জন্য যাই, আমি গেছিলাম পৃথা পুজো। আমি যদি এটা ভাবি যে আপনি আমার জন্য গিয়েছিলেন, আপনার কোনো সমস্যা আছে? আপনার ভাবনা আপনি ভাবেন, আমার কোনো সমস্যা। তাহলে আজ অফিস ছুটির পরে? আজই? ওকে, আজ বিজি থাকলে কাল, কাল বিজি থাকলে পরশু, অ্যাটলিস্ট শিডিউলটা ফাইনাল করে রাখি। ওকে ফাইন, আজকে। থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছেন। তুমি এখনো যাওনি কেন? আমি তো আপনাকে বলেছি আমি সময়ের সঙ্গে দেখা করে তারপর যাব। তাছাড়া বিকেল হয়ে গেছে, আর তো বেশিক্ষণ লাগার কথা না। দেখো, তুমি তো বাড়াবাড়ি করছো। আই ডোন্ট থিংক সো। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। এটা তো আপনার বাসা না, আপনি ওয়ারিড হচ্ছেন কেন? আমার বাসার সামনের রাস্তা। ও, এই রাস্তাটাও আপনার? তাহলে আপনি একটা সাইনবোর্ড লিখে ঝুলিয়ে দেন না, যেটা আপনার প্রাইভেট রোড। তাহলে এদিক দিয়ে কেউ হাঁটা চলাও করবে না, দাঁড়িয়েও থাকবে না। হাউ ডেয়ার ইউ! জেল খেটে এসে তোমার গলাটা বেশ বেড়ে গেছে না? জেলে গিয়ে আমার গলাটা বেড়েছে কিনা আমি জানি না, কারণ জেল আমাকে খাটতে হয়নি। তবে জেল থেকে ফেরার পরে আমার নিজের মধ্যে একটা পরিবর্তন এসছে। আগে মানুষের মুখের উপরে কোনো কথা বলতে পারতাম না, এখন পারি। তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও, আমি পুলিশে ফোন করব। আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? তোকে পুলিশে ভয় দেখাচ্ছি না, তুমি সাবধান করছি। ধন্যবাদ, আপনার যা খুশি আপনি করতে পারেন।